হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে আন্তরিক ভালোবাসা। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যেও। তোমার একটা লাইক আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আজকের ব্লগটি আমি শুরু করেছি সরাসরি রান্নাঘর থেকে। আজকে আমি রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব। মেনলি আজকে আমি একটা স্পেশাল রান্না করব। আমি এই রান্নাটা দেখছি অনেক ভাইরাল, অনেকেই রান্না করতেছে এই রান্নাটা। আর ভারতের পারমিতা আপুকে ফলো করে আমি আসলে রান্নাটা করতেছি। রান্নাটা যে এত মজাদার আর এত টেস্ট হবে খেতে আমি তো কল্পনাই করতে পারি নাই যে আসলে রান্নাটা যে এত মজা। আমরা দৈনন্দিন জীবনে যে মাছগুলো খাই, এই মাছগুলো যে এত টেস্টি করে রান্না করা যায় সেটা তো আমি ভাবতেই পারিনি। তবে এই মাছ রান্নাটা অনেকে অনেক মাছ দিয়ে করে, যে কোনো বড় মাছ দিয়ে করা যাবে। কেউ পাঙ্গাস মাছ দিয়ে করতে পারে, রুই, কাতল, বোয়াল, সব ধরনের মাছ দিয়ে করা যাবে। তো আজকে আমি রুই মাছ দিয়ে করব। আমার মনে হলো যে রুই মাছ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগবে, কারণ রুই মাছে এক্সট্রা গন্ধ টন্ধ নাই। এই জন্য আজকে আমি রান্না করব রুই মাছের তেল ঝাল। আসলে এই রেসিপিটার নাম এটাই দেওয়া হয়েছে। আর সাথে আমি সিম আলু দিয়ে ভাজি করব। আমার সব ভাজি খুব পছন্দ। যে কোনো রান্না ভুনা করলে আমি সাথে ভাজিটাও পছন্দ করি, যেমন আলু বেগুন দিয়ে, সিম আলু দিয়ে, এই ধরনের পাঁচমিশালি সবজি দিয়ে আমার খুব ভালো লাগে। সবজি দিয়ে তরকারি রান্নার থেকে পাশাপাশি ভাজি করে খেলেও সবজি খাওয়া যায়, আর আমার কাছে সেটা বেশি ভালো মনে হয়। তবে ঝোল করে তরকারি খাওয়াটা অনেক ভালো স্বাস্থ্যের জন্য। অন্তত ডক্টররা তো অতিরিক্ত ঝোল দিয়ে তরকারি খেতে বলে, গ্যাসের প্রবলেম অনেক কম হয়। আমি সিম আর আলুগুলো ভাজির সাইজে কেটে নেব। তবে আমি অতিরিক্ত ছোট ছোট করে কেটে পারি না, এগুলো আমার মা কাটতে পারে খুব ছোট ছোট করে, বাট আমি পারি না। আমি অনেক ছোট করতে গেলে দেখা যায় আমার হাত ব্যথা করে, এই জন্য আমি যতটা পারি ততটাই করি। তবে আমি মনে করি এত ছোট করার প্রয়োজনও নেই, কারণ বাসায় খাওয়ার জন্য আরও বড় করলেও প্রবলেম নেই, যেহেতু নিজেরা খাবো। সাথে আমি রান্না করার জন্য আমার যেই উপকরণগুলো প্রয়োজন হবে সেগুলো আমি সুন্দরভাবে ধুয়ে কেটে নেব, যেন রান্না বসানোর সময় সব কিছুই হাতের কাছে থাকে। পেঁয়াজগুলো একটু বেশি করেই কাটবো আজকে, বিকজ এখানে কিছু বাটা পেঁয়াজও লাগবে। এই জন্য আসলে এখানে মশলাটাই আর কি রান্নাটা মজা করে। আর যেহেতু মাছটা পুরো কাঁচাই রান্না করা হবে, তাহলে একটু মশলা বেশি করে দিতে হবে। আর এই রান্নাটায় টমেটোটা মাস্ট, টমেটোটা দিতে হবে। আমার কাছে ধনেপাতা ছিল, বাট এই রান্নাটায় ধনেপাতা ইউজ করে নাই, এই জন্য আমিও দেইনি। আমরা বাঙালিরা তো সবসময় ধনেপাতা দিয়েই সব ধরনের মাছ ভাজি এগুলো খেয়ে থাকি, সবজি। তবে আমি দেই নাই, আমি যে আপুরটা ফলো করে রান্না করেছি উনি দেয় নাই, এই জন্য। তোমরা চাইলে দিতেও পারো, তবে আমি ধনেপাতাটা অত পছন্দ করি না, তাই আর কি দেই নাই। এখানে যেই উপকরণগুলো ব্লেন্ডার করে নিতে হবে, এটা বেটে নিলে আরও বেশি ভালো লাগে, বাট আমি বাটতে পারি না, এই জন্য আর কি ব্লেন্ডার করে নিয়েছি। এখানে জিরা, শুকনো মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু ব্লেন্ডার করে নিব। দেন সরাসরি কড়াইতে মাছগুলো দিয়ে দেব, আর তখন গ্যাসটা অন করব না। এই যে এই ব্লেন্ডার করা মশলাটা প্রথমে দিয়ে দেব। দেন এই রান্নাটা সরিষা তেল দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। এই রান্নাটাতে না একটু বেশি তেল দিতে হয়, কারণ এই তেলেই আর কি রান্নাটা কমপ্লিট হবে, কোনো পানি ব্যবহার করা হবে না। এই জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর পুরোপুরি তেলে রান্না হয় বলেই হয়তো বা এত মজা হয়। আর ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তবে আমি না অতিরিক্ত ঝাল খেতে পারি না, এই জন্য অতিরিক্ত ঝাল দিইনি। আর শুকনো মরিচ দিছি, এই জন্য মরিচের গুঁড়ো একটু কমিয়ে দিলাম। তবে যারা একটু বেশি ঝাল খেতে পারো তারা একটু বেশি বাড়িয়ে দেবে, তাহলে অনেক বেশি মজা হবে। রান্নাটাই ঝালের। এখানে আমি কি কি দিলাম দেখতে পারলাম। আদা রসুন পেস্ট, হলুদ মরিচের গুঁড়ো, অ্যান্ড পেঁয়াজ বাটা, জিরা বাটা, দেন মরিচের গুঁড়ো, এই তো। আর টমেটোগুলো দিয়ে দিব।
ভালোভাবে এটা মিক্স করতে হবে। এটা মিক্স করে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রান্নাটাতে। দেখা যায় সব দিকে উল্টে পাল্টে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। আমি অফ ক্যামেরা অনেকক্ষণ মিক্স করছি, এখন তোমাদের সামনেও মিক্স করলাম। যতটা ভালোভাবে চারিদিকে মশলাটা মাখিয়ে নেবে ততটা টেস্ট হবে। আর মাছটা বারবার নাড়াও যাবে না, বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে। এই জন্য যথাসম্ভব যত কম নাড়াচাড়া করবে ততটা ভালো হবে। তবে পর্যায়ক্রমে কয়েকবার মাছটা উল্টে দিতে হবে, নয়তো ভালোভাবে সিদ্ধ হবে না। এই তো আমি মশলাগুলো ভালোভাবে মাখিয়ে দেন চুলার গ্যাসটা অন করে দিলাম। এখন গ্যাসটা একটু হাইতে রাখবো। দেন মাছটা বলক আসলে দেন একেবারে লোতে করে রাখবো। এর ফাঁকে আমি আলু অ্যান্ড সিমগুলো ভাজা বসিয়ে দেব। দুইটা রান্নাই কমপ্লিট করে নিতে হবে, এজন্য দুইটা ফ্রাই প্যানে দুইটা রান্না বসিয়ে দিলাম, তাহলে আমার কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো প্রায় 8-10 মিনিট পর আসলাম। এখন আমি ভালোভাবে খুব সাবধানে মাছটা উল্টে দিব। এই কাজটা না খুব সাবধানে করতে হবে, যেহেতু মাছটা কাঁচা ভেঙে যেতে পারে। এই জন্য খুব সাবধানে আস্তে আস্তে করে মাছগুলো উল্টে দিতে হবে। দেন আবার চুলার আঁচটা একবারে লো করে অনেকক্ষণের জন্য রেখে দিতে হবে। ধরো প্রায় 10 মিনিট পর আবার একবার নাড়া দিয়ে উল্টে দিতে হবে। দেন আমি ঢেকে দিব। ঢেকে দেওয়াতে মাছটা আস্তে আস্তে সিদ্ধ হবে, নয়তো আবার মাছটা কাঁচা রয়ে যাবে। এর মাঝে আমার সিম আলু ভাজিটা হয়ে গেছে, তো এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে দেন নামিয়ে নেব। ভাজিটা নামিয়ে দেন আবার মাছটা একবার উল্টে দিব। মাছটা প্রায় হয়ে এসেছে। এই যে দেখো তেলটা অনেকটা উপরে উঠে গেছে। এই রান্নাটা খুব আস্তে আস্তে ধৈর্য ধরে রান্না করতে হবে, নয়তো এই রান্নাটার আসল স্বাদ তোমরা পাবে না। কতটা টেস্টি হয় রান্নাটা একবার ট্রাই করলে বুঝতে পারবা। আমার কথাটা মেনে একবার ট্রাই করেই দেখো কতটা মজা হয় এই রান্নাটা। আমার কাছে তো খুবই ভালো লাগছে। প্রথমে তো ভাবছিলাম যে কাঁচা মাছ খেতে কেমন লাগবে, বাট আমার কাছে খুবই মজা লাগছে। এই যে দেখো রান্নার কালারটা কত সুন্দর আসছে, আর পুরো তেলগুলো একেবারে উপরে উঠে গেছে। টমেটোগুলো ভাঙেনি, আস্তাই আছে, কারণ অত নাড়াচাড়া পড়েনি। আর নাড়াচাড়া করলেও খুব সাবধানে নাড়াচাড়া করা হয়েছে, এই জন্য। এই তো রান্নাটা কমপ্লিট। আমি তো তাড়াতাড়ি খেতে চলে আসলাম। আমার রান্নাটা দেখেই তাড়াতাড়ি খেতে ইচ্ছে করলো, তাই চলে আসছি। আগে খেয়ে নেব আমি, দেন বাচ্চাদেরকে খাওয়াবো। আসলে এতটা টেস্টি হয়েছে বলে বোঝাতে পারবো না। আলিফও খুব পছন্দ করছে মাছটাও, কিন্তু ঝাল খেতে পারে না, আর মোটামুটি ভালোই ঝাল হয়েছে, তাও খুব মজা করে খাইছে। আজকের ভয়েসটা কেন জানি বারবার ভেঙে ভেঙে যাচ্ছিল, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখো। রান্নাটা কেমন লাগলো জানিও, ভিডিওটা কেমন লাগলে তাও কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।